প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পলাশীপাড়ার বিজেপি প্রার্থী গো ব্যাক স্লোগান দলীয় কর্মীদের। পলাশীপাড়ার বিজেপি প্রার্থী অনিমা দত্ত প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দলীয় কর্মীদের। ফোনলাইনে রয়েছে প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, কেন এই বিক্ষোভ দেখানো হচ্ছে, কি দাবি করছেন বা কি ক্ষোভই রয়েছে? বলি, বিজেপি প্রার্থী হিসেবে পলাশীপাড়া বিধানসভায় অনিমা দত্তের নাম ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু তাকে বদলের দাবি সোচ্চার হয়েছিলেন অধিকাংশ কর্মী সমর্থকরা। মাত্র এই যে গো ব্যাক স্লোগান তা নয়, তার আগেই কিন্তু বেশ কয়েকজন অর্থাৎ এই যে পলাশীপাড়া বিধানসভার 4টে মন্ডল সভাপতি সহ বুথ স্তরের একাধিক নেতা কর্মী গণ ইস্তফা দিয়েছেন। এবার যখন এই প্রার্থী তারও যখন পরিবর্তন করা হয়নি, তিনি যখন প্রচারে বেরিয়েছেন, অর্থাৎ গতকাল পলাশীপাড়ার শিশু উদ্যান এলাকায় তিনি নির্বাচনী প্রচারে এসেছিলেন, সেই সময় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তাকে সমর্থন করল। বেশিরভাগ নেতা কিন্তু তাকে গো ব্যাক স্লোগান থেকে একেবারে তার পিছনে প্ল্যাকার্ড হাতে নিয়ে একেবারে তাকে সেখান থেকে গো ব্যাক স্লোগান দেখাতে শুরু করে। যদিও এই যে গো ব্যাক স্লোগান যারা দেখাচ্ছিলেন বিজেপি প্রার্থী অনিমা দত্ত, তিনি যেটা জানিয়েছেন যে এই যে যারা গো ব্যাক স্লোগান দেখাচ্ছেন তারা কেউ বিজেপি কর্মী নয়। তবে একেবারে দেখো, প্রথমেই যেমনটা আমরা জানালাম যে প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে বিজেপি নেতা কর্মীরা তারা তাকে পরিবর্তনের দাবি করছিলেন। শুধু পরিবর্তন নয়, কিন্তু গণ ইস্তফা ইতিমধ্যে সমস্ত নেতৃত্ব তারা কিন্তু গণ ইস্তফা দিয়েছেন। একেবারে নেতৃত্বহীন এই মুহূর্তে পলাশীপাড়া বিধানসভা। সেই জায়গায় দাঁড়িয়ে আবারও প্রার্থী যখন প্রচার বেরিয়েছেন, বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক তাকে দেখে এই যে গো ব্যাক স্লোগান দেন এবং কার্যত বিক্ষোভের মুখে পড়ে তাকে প্রচার ছেড়ে সেখান থেকে চলে যেতে হয়। এই ঘটনায় কিন্তু পলাশীপাড়ায় আগামী দিনে বিজেপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। তসমিনাদি, ধন্যবাদ সন্তু। পলাশীপাড়াতে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান।